নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলছো, ছোট ছোট কাজে মাথা গরম হয়ে যাচ্ছে, অর্থাৎ নিজের ইচ্ছাগুলোকে কাজে লাগাতে পারছো না। হয়তো ভাবছো আমি একটা কাজ নিয়ে ভাবছি, কিন্তু সেটা প্রকাশ্যে আনলে মানুষের কাছে লজ্জাজনক হয়ে উঠবে। কোনো কাজে অজুহাত দেখাচ্ছ বারবার, নিজের আত্মবিশ্বাসকে বাড়াতে পারছো না, নিজেকে সবসময় ছোট মনে করছো। এটাই হচ্ছে আমাদের মেন কারণ। আমরা নিজেদের আত্মবিশ্বাসকে গড়ে তুলতে পারি না। আমরা অন্য মানুষদের দেখে কীভাবে সাফল্যতা অর্জন করছে সেটাকে আমরা কাজে লাগাতে পারি না। আমরা কি করি? আমরা কোথায় আড্ডা মারতে ব্যস্ত থাকি। আমরা নিজেদের ছোট ছোট ভুলগুলোকে শুধরাতে পারি না। আমরা বড় বড় সিদ্ধান্ত নিয়ে ফেলি, সিদ্ধান্ত নেওয়ার পরেও সেই সিদ্ধান্তটাকে আমরা বাস্তবে রূপ দিতে পারি না। কারণ আমাদের কাজের টাইম হলেই আমাদের সেম নাটক চালু, যে আমার কাজে মন বসছে না, আমার দ্বারা এই কাজটা হবে না। কাজ চালু করছো, দুদিন করার পর আবার সেই কাজে মন উঠে যাচ্ছে যে আমার দ্বারাই তো এই কাজটা হবে না, আমি তো এই কাজটার দিকে নয়, আবার অন্য সিদ্ধান্ত নিয়ে ফেলছো। এটাই হচ্ছে আমাদের মারাত্মক ক্ষতি করে এটা, যে আমরা নিজেদের সিদ্ধান্তটা ঠিকঠাকভাবে সঠিক পথে আমরা নিতে পারি না। এটাই হচ্ছে আমাদের ভুল। তার আগে বলবো, আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করব। চলুন ভিডিওতে আসা যাক, মেন উদ্দেশ্যে আমাদের আসা যাক। আমরা কি করি? নিজেদের ছোট ছোট ভাবনা বন্ধ করে ফেলি। নিজেকে কখনো আন্ডার এস্টিমেট বা তুচ্ছ করবেন না। আপনি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছেন তা আপনার অতীতে নেওয়ার সিদ্ধান্তর ফল। কিন্তু আপনি একটা কথা মনে রাখেন, যে আপনি 2 বছর আগে কি ভেবেছিলেন, যেটা ভেবেছিলেন সেখানে আজকে দাঁড়িয়ে আছেন। এটা আপনি অতীতে ভেবেছিলেন, সেটা আপনার বর্তমানে এখন এসে সেটা কাজে লাগছে। ঠিক আপনাকে এই অতীতে আপনাকে ভাবতে হবে যে আমি বর্তমানে কি করব। আপনাকে সেই নিয়ে কাজ করতে হবে, যে আমি শুধু কাজ করে যাচ্ছি, যে আমি আমার রুটিনটা আমি চেঞ্জ করতে পারছি না। তাহলে আপনি কীভাবে সফল হবেন? আপনি তো একই জায়গায় একই পর্যায়ে রয়ে থাকবেন। তাই আগামীতে আপনি কোথায় থাকবেন তা নির্ভর করছে আপনার নেওয়ার সিদ্ধান্তের ওপর। তাই নিজের ক্ষমতার ওপর আস্থা রাখুন, নিজের মনের ওপর ভরসা রাখুন, যে আমি সেটা যে কোনো কাজ হোক, আমি ছোট বা বড়, কিন্তু আমি সেই কাজে মন লাগিয়ে সেই কাজটা করব। তাই নিজেকে ছোট ভাববেন না, সবসময় নিজেকে বড় ভাবতে শিখুন। ছোট সেসব মানুষই ভাবে যারা জীবনে কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারে না, কোনো কিছু কাজের ওপর আগাতে পারে না। তারা শুধু বসে বসে ভাবে, তারা মানুষকে বসে বসে জ্ঞান দেয়। এটাই হচ্ছে তাদের মেন ভুল। আপনি হয়তো জন্মগতভাবে সব কিছুতে পারদর্শী নন, কিন্তু চেষ্টা বা পরিশ্রমের মাধ্যমে আপনি একদিন উইনার হয়ে উঠতে পারেন। নিজের ভেতরে বিশ্বাস রাখা জরুরি, যে পরিশ্রম করলেই যে কোনো কিছু অর্জন করা সম্ভব। যে আমি বসে বসে শুধু ভাববো কিন্তু সেটা আমি অর্জন করতে পারবো না। আপনি রাজা হতে পারবেন না, কিন্তু রাজার কাছে গিয়ে পৌঁছাতে পারবেন। আপনাকে সেরকমভাবে পরিশ্রম করতে হবে। কেউ জন্মগতভাবে রাজা হয়নি। আজকে আপনি দেখছেন যে ওই মানুষটার কাছে এত টাকা আছে, কিন্তু তার কাছে জন্মগতভাবে টাকা ছিল না। সেও একদিন মেহনত করে, নিজের ঘাম ঝরিয়ে, নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে সে আজকে এসে ওই জায়গায় দাঁড়িয়ে আছে। তাই নিজেকে আস্তে আস্তে এমনভাবে গুছিয়ে তুলুন যে মানুষ দেখলে বলতে পারে তার লাক ভালো ছিল। যে কোনো কাজে বারবার অজুহাত পরিহার করবেন না। নিজের আত্মবিশ্বাস বাড়াতে চাইলে সময় নেই, ভাগ্য খারাপ, সুযোগ পাইনি, এই কথা বলে উড়িয়ে দেন। এই ধরনের অজুহাত দেওয়া বন্ধ করতে হবে। যখন আপনি নিজের পরিস্থিতির নিজের কাঁধে নেবেন, তখন আপনার আত্মবিশ্বাস বাড়বে। তাই কোনো কাজকে খারাপ ভাববেন না। সেটা যে কোনো কাজ হতে পারে। যে আপনার সময় নেই বলছেন, আপনার ভাগ্য খারাপ বলছেন, আপনি সুযোগ পাননি বলছেন, আপনার টাইমের অভাব বলছেন, কেন? আপনি সারাদিনে কী করেন? মানুষ টাইম বের করার জন্য চেষ্টা করলে সব সময় টাইম পাওয়া যায়, কিন্তু আপনার কি আপনার ইচ্ছা করে না সেই কাজের উপর পারদর্শী হওয়ার? আপনার ইচ্ছা করে না যে আমি ওই কাজটাই যাব। আপনার ইচ্ছা করে কি আমি সারাদিন ফোনে স্ক্রল করে করে ভিডিও দেখব, গেম খেলবো, বন্ধুদের সাথে আড্ডা মারবো। এটাই হচ্ছে আমাদের ভুল সিদ্ধান্ত। যে শুধু কাজ করলেই সফল হওয়া যায় এটা কিন্তু নয়। সফল হওয়ার জন্য অনেক বাধা অতিক্রম করতে হয়। আপনি সফল অনেক মানুষকে দেখবেন যারা পরিশ্রম করেনি, কিন্তু তারা সফল হয়ে গেছে। কিন্তু আপনি একটা কথা চিন্তা করে দেখেছেন, সেই সফলতা কিন্তু বেশি দিন থাকে না। বিনা পরিশ্রমে কিন্তু সেই সফলতা বেশি দিন থাকে না। আপনি আস্তে আস্তে যখন পরিশ্রম করে আস্তে আস্তে ধাপে ধাপে আপনি কিন্তু সফল হবেন।
ওই সফলতা থেকে আপনাকে কেউ নামাতে পারবে না। যেসব মানুষ খারাপ অভ্যাসের পরিহার করে সে সফল হয়েছে, সেই সফলতা কিন্তু 2 বছর, 5 বছর, 10 বছর পরেও কিন্তু সেই সফলতা তার কাছে আর থাকবে না। তার কাছে টাকা থাকবে না, তার কাছে সম্মান থাকবে না। মানুষ তাকে তুচ্ছ মনে করবে, মানুষ তাকে কোনো দিনও সম্মান করবে না। আর এরকম জেনারেশনটাই এখন মানুষের চলে এসেছে। মানুষ পরিশ্রম করে সফলতা চায় না। এখনকার দিনে মানুষ কি 2 নম্বর লাইনে কাজ করে সফলতা চায়। সবসময় ট্যালেন্ট দিয়ে কাজ হয় না, সবচেয়ে নিজের জেদকে বাড়ানো দরকার। আপনার কাছে যদি বিশ্বের যে কোনো ট্যালেন্ট নাও থাকে তাতেও সমস্যা নেই, কিন্তু নিজের লক্ষ্যের প্রতি এমন এক তীব্র হাঙ্গার বা জেদ থাকতে হবে যা আপনাকে থামতে দেবে না এবং আপনার আত্মবিশ্বাসকে আটুট রাখবে। সবসময় ট্যালেন্ট কাজে লাগে না, ট্যালেন্ট আপনার দরকার। আপনি কাজ করলে আপনার তো ট্যালেন্ট দরকার, আর ট্যালেন্ট নাও থাকলে আপনার কাজ করতে করতে আপনার অটোমেটিক আপনার মধ্যে ট্যালেন্ট চলে আসবে, কিন্তু আপনার মধ্যে জেদ দরকার। আপনি যদি আজকে একটা ব্যবসা গড়ে তুলতে চান, আপনার এখন কম্পিটিশনের মার্কেট যা, আপনি কোনোদিনও সেই ব্যবসায় যদি না কিছু বোঝেন, আপনার যদি না জেদ থাকে, আপনি কোনোদিনও সেই ব্যবসায় টিকতে পারবেন না। আপনি অনেক ব্যবসায়ীকে দেখুন, 1 মাস 2 মাস ব্যবসা করছে, 2 বছর ব্যবসা করছে, বলছে আমার দোকানে বেচা বিক্রয় হচ্ছে না, আমার দ্বারা এই ব্যবসাটা সম্ভব নয়, সে ব্যবসা তুলে দিচ্ছে। আর আপনি একটা দোকান খেয়াল করে দেখুন, একটা গলির মধ্যে, একটা গ্রামের ভেতরে সেই দোকানটায় সর্বসময় লাইন লেগে আছে, কারণ তার প্রতি ট্যালেন্ট আছে কাস্টমারকে অ্যাট্রাক্ট করার, কিন্তু আপনার প্রতি ট্যালেন্ট নেই। তাই সেখানে শুধু ট্যালেন্ট দিয়েও কাজ চলবে না, আপনার প্রতি জেদ থাকতে হবে। হবে মানে তো হবে, হবে না মানে তো হবে না। যে কোনো কাজে একটা সিদ্ধান্ত নিতে হবে যে হবে, হবে না, এরকম করলে হবে না। যে কোনো কাজে জেদ অবশ্যই দরকার, তার সাথে ট্যালেন্টও দরকার। প্রতিনিয়ত কাজ করে যাও। স্বপ্ন সবাই দেখে, কিন্তু নিজের ওপর বিশ্বাস রেখে যারা স্যাটিসফাইস করতে পারে তারাই স্বপ্নকে বাস্তবে রূপ দেয়। আপনি ব্যর্থ হচ্ছেন না, আপনি শুধু থেমে যাচ্ছেন। আপনি কাজ চালু করছেন, 2 দিন করার পর আপনি নিজেই ঠান্ডা হয়ে আপনি বন্ধ হয়ে এসেছেন আপনার কাজ। যে আপনি ওই কাজে ব্যর্থ হচ্ছেন সেটা কিন্তু নয়। ব্যর্থ আপনি কখন হবেন? যখন একটা কাজকে বারবার ট্রাই করবেন। ব্যর্থ হবেন তো হবেন, ব্যর্থটাকে ব্যর্থতা মনে করলে তো হবে না। জীবনের একটা ভুল সিদ্ধান্ত হয়তো হতে পারে, আপনি সেটাকে ট্রাই করতে থাকুন, একদিন কিন্তু সেই কাজটায় সফল আপনি হবেন। আপনি কিন্তু এটা মনে রাখবেন, কাজ মানেই ব্যর্থতা, ব্যর্থতা আসবেই জীবনে। যে আমার জীবনে ব্যর্থতা এসে বলে আমি থেমে যাব এটা কিন্তু নয়। আপনাকে সেই ব্যর্থতাটাকে মোকাবেলা করতে হবে, যে আমি কোন কাজটাতে ভুল করছি, আমি কিসের জন্য ব্যর্থ হয়ে পড়ছি, সেই ভুলটাকে আমাকে খুঁজে বের করতে হবে। সেই ভুলটাকে খুঁজে বের করে সেটার উত্তর আমাকে বের করতে হবে, যে আমি কী করলে আমি সেই কাজটাতে আবার সফল হব। তাই জীবনটাকে ঠিকঠাকভাবে কাজে লাগান। জীবন কিন্তু আমাদের বেশি দিনের নয়, আমরা আজ আছি কাল নেই। আপনাকে একটা কথা মনে রাখতে হবে, আপনার ফ্যামিলি আছে। আপনার বাবা ধরুন এখন পরিশ্রম করে আপনাদের সংসার চালাচ্ছে, আপনার বাবার ধরুন একদিন কোনো কিছু হয়ে গেল, কিন্তু আপনাকে কিন্তু আপনার ফ্যামিলিটাকে চালাতে হবে, এটা কিন্তু মনে রাখবেন। প্রতিটা মানুষের জীবনে কোনো না কোনো অস্তি বা সহজতা লেগেই থাকে, কিন্তু সেটাকে মোকাবেলা করতে হবে। আমাদের ভাবতে হবে যে আমি ওই বিপদ থেকে কীভাবে উদ্ধার হব, আমাকে কিভাবে কাজ করলে আমি যে এই বিপদ থেকে আমি আগিয়ে যাব। তাই শুধু কাজ করলে হবে না, আপনাকে সফলতাও আনতে হবে জীবনে। যে আমি সারা জীবন পরিশ্রম করে যাব, কিন্তু আমি জীবনে কোনো দিনও সফল হতে পারবো না, এটা ভাবলে তো চলবে না। আপনাকে ভাবতে হবে যে আমি কীভাবে সফল হব কাজে, সেরকমভাবে আপনাকে কাজ করতে হবে। তাই আপনার বন্ধুরা, যেসব বন্ধু আপনাকে খারাপ করছে সেসব বন্ধু থেকে আপনি দূরে থাকুন। আপনি ফোনটাকে একটু দূরে রেখে কাজ করুন, অটোমেটিক্যালি আপনার মধ্যে একটা শক্তি উৎপন্ন হবে কাজের। নিজেকে সবসময় বড় মনে করুন, যে আমি ছোট, এটা কিন্তু ভাববেন না, তাহলেই আপনার কিন্তু জেদ কমে যাবে। তাই নিজেকে এমনভাবে গড়ে তুলুন যে আপনি একদিন নিজের শক্তি দিয়ে আপনি জিততে পারবেন। তো বন্ধুরা, আজকে আমি এখানেই শেষ করব। যদি আপনার কাজের ইচ্ছা থাকে বা নিজের আত্মবিশ্বাস কতটা বাড়াতে চাও সেটা আমার কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনার বন্ধুরা যেসব এখনও বসে বসে খারাপ সিদ্ধান্ত নিয়ে কাজ করছে তাদের এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।